রান্না বান্না করে বছরে ইনকাম 1,35,00,000 টাকা। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? কিন্তু এই কাজটাই করে দেখিয়েছেন বাংলাদেশের প্রথম লেভেল 7 এর শেফ আরাফাতুল ইসলাম ভাই, যিনি একটা বই লিখেছেন। বইটার নাম হচ্ছে দ্য কালিনারি ক্যানভাস অফ বাংলাদেশ, এ শেফস জার্নি। তিনি মূলত শেফের কাজ করেন। আরো যদি একেবারে বলি, আপনারা অনেকেই হয়তো গর্ডন রামসের কথা শুনেছেন। তিনি লন্ডনে একেবারে গর্ডন রামসের যে রেস্টুরেন্ট রয়েছে সেটার মধ্যে শেফ হিসাবে কাজ করেছেন। অর্থাৎ তিনি গর্ডন রামসের সাথে অনেকদিন ধরে কাজ করেছেন। মূলত বাংলাদেশের রান্না বান্নাকে আসলে সারা পৃথিবীর সামনে তুলে ধরা, বা বাংলাদেশি রান্নার যে আসলে এত অসাধারণ, বা আমাদের যে আসলে নিজেদেরই এত ধরনের রিচ আসলে রান্না বান্না বা কালিনারি আছে, সেটা কিন্তু আমি নিজেই জানতাম না যদি না আমি এই বইটা পড়তাম। সো আমি বইটা পড়তে পড়তে আমার একেবারে জিভে জল চলে আসছিল, এমন অবস্থা। আপনারা অনেকেই হয়তো সারা পৃথিবীতে দেখবেন যে ইন্ডিয়ান ফুড অনেক ফেমাস। আমরা নিজেরা অনেক সময় ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলোতে যাই, কিন্তু আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট কিন্তু আমরা ওইভাবে সারা পৃথিবীতে দেখি না। যদিও বলা হয়ে থাকে যে বাংলাদেশিরা যদি বিদেশে যায়, বা বাংলাদেশিরা কিন্তু রান্না বান্না করে খাওয়াতে পছন্দ করে, বা বাংলাদেশিরা কিন্তু রান্না বান্না খুব ভালো করে, সেটা আমাদের মা খালাদেরকে আমরা দেখলেই বুঝতে পারি। তো এই রান্না বান্না বা বাংলাদেশি রান্না বান্নার একেবারে আদি থেকে শুরু করে আমাদের রান্না বান্না গুলো আসলে কিভাবে, বা আমাদের বিখ্যাত কি কি খাবার রয়েছে সেটার রেসিপি গুলা, বা আমাদের খাবারের আসলে কি কি হেলথ বেনিফিট রয়েছে, বা কোলেস্টেরল যুক্ত বা কোলেস্টেরল মুক্ত আসলে কোন কোন খাবার, সেটার একটা প্ল্যান। বা আপনি যদি দেখেন যে ডায়াবেটিস যাদের রয়েছে তাদের জন্য আসলে একটা মিল প্ল্যান, বা বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার হবে, বা রান্না বান্না করে বা রান্না শিখে কিভাবে আপনি একটা ক্যারিয়ার গড়ে তুলবেন, সেটা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে দ্য কালিনারি ক্যানভাস অফ বাংলাদেশ, এ শেফস জার্নি, এই বইটার মধ্যে। বাংলাদেশি রান্না একেবারে ভাত কিংবা ডাল থেকে শুরু করে এগুলো আসলে কিভাবে তৈরি করতে হবে, কিংবা আপনি যদি দেখেন যে আমাদের ভর্তাগুলা হতে পারে সেটা আলু ভর্তা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ম্যাশড পটেটোস। তারপর যদি আপনি দেখেন যে মরিচের ভর্তা, কিংবা আপনি যদি আরো দেখেন যে আমাদের যে স্ট্রিট ফুড গুলা রয়েছে, চটপটি, ফুচকা, ভেলপুরি, এইগুলো থেকে শুরু করে আপনি যদি দেখেন ইলিশ পাতুরি, ভাপা পিঠা, কিংবা আমাদের যে বিভিন্ন ধরনের যে সুইট গুলা রয়েছে বা আমাদের যে মিষ্টি গুলা রয়েছে, যেমন চমচম বা রসগোল্লা। একেবারে আমি খাবারের কথাগুলো পড়তে পড়তে আমারই জিভে জল চলে আসছিল, এমন আমি নিজে আসলে বেশ সারপ্রাইজ হচ্ছিলাম যে আমাদের তো এতগুলো খাবার রয়েছে, আমি তো এটা কখনোই আসলে ভাবিনি। কিংবা চিকেন কোরমা, বা আসলে আপনি মাটন বিরিয়ানি কিভাবে রান্না করবেন, বা আমাদের যে মানুষজন বিরিয়ানি খেতে খুব পছন্দ করে বা প্রতিদিন খেতে চাইলে তেহরি। তো এমন যে আমাদের বিভিন্ন ধরনের খাবার রয়েছে, শরবত রয়েছে, বিভিন্ন ধরনের চা রয়েছে। এই খাবারগুলোর ব্যাপারে, বা এই খাবারগুলা কিন্তু ইউরোপ কিংবা আমেরিকার অনেক মানুষের কাছে আসলে পরিচিত না। যে খাবারগুলো হয়তো আমাদের কাছে একদমই কমন, আমাদের কাছে ওই ডাল ভাত, একেবারে ডাল ভাতের মতোই। তো যাই হোক না কেন, আপনি যদি দেখেন যে একেবারে সকালে কিংবা সন্ধ্যার সময় একটা পুরন ঢাকার বাকরখানি দিয়ে চা দিয়ে চুবিয়ে খেতে যে টেস্টটা, এটা কিন্তু একেবারে অন্য লেভেলের। কিংবা বলতে পারেন যে এগুলো একেবারে আমাদের প্রোডাক্ট বা আমাদের ঐতিহ্য বা বাংলাদেশি খাবার। তো এই বাকরখানি কিন্তু ইউরোপ আমেরিকার মানুষজন কিন্তু এটার সাথে পরিচিত না। কিংবা আপনি যদি দেখেন যে আপনি যদি চট্টগ্রামের দিকে রান্নার দিকে চলে আসেন, চট্টগ্রামের যে মেজবানি মাংস, বা মেজবানি মাংস যেটাকে বলছে, বা মেজবানি গরুর মাংস, যেটা আসলে যে অন্যান্য গরুর মাংস যদি এই লেভেলে থাকে, তাহলে ওই মেজবানি গরুর মাংস হচ্ছে একেবারে মহাকাশে, মানে নেক্সট লেভেলে চলে গেছে, এত মজাদার হয়। আমার এক সময় এখনো মনে আছে যে আমি ছোটবেলায় একেবারে তীর্থের কাকের মতো বসে থাকতাম যে কোন দিন একটা মেজবানি হবে এলাকায়। বা আমার যদিও একেবারে বাড়ি চিটাঙ্গে না, বাট আমার বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে, so আমি চট্টগ্রাম শহরে অপেক্ষায় থাকতাম কখন মেজবানি আসবে। অর্থাৎ ঈদ যেমন আসার জন্য আমরা অপেক্ষা করতাম, তেমন অপেক্ষা করতাম যে মেজবানি মাংস কবে খাইতে পারবো। আপনি বুঝতেই পারছেন যে টেস্টটা কত অসাধারণ হলে আমরা আসলে এমন অপেক্ষা করতে পারি। পৃথিবীতে মানুষ যতদিন থাকবে ততদিন প্রত্যেকটা মানুষকে খাদ্য গ্রহণ করতে হবে, অর্থাৎ খেতে হবে। তাই আপনি বুঝতে পারছেন রান্না বান্নার বিজনেস বা রান্নার যারা শেফ বা রান্না বান্না বিষয়ক ব্যাপারগুলো ততদিন কিন্তু ডিমান্ড থাকবে। তো এই বইটা যিনি লিখেছেন আরাফাতুল ইসলাম ভাই, তিনি কিন্তু নিজে একটা হচ্ছে সস আবিষ্কার করেছেন, যে সসটা তিনি নাম দিয়েছেন রাজশাহী ভেলভেট, যেটা তিনি একেবারে ইউরোপে বসে হয়তো আবিষ্কার করেছেন। কিন্তু ওই সসটার নাম রাজশাহী ভেলভেট কেন জানেন? কারণ রাজশাহী বিখ্যাত আমের জন্য, আর ওই সসটা বানানো হচ্ছে আম দিয়ে। তাই কিন্তু তিনি রাজশাহীটার মানুষজন যাতে রাজশাহীর নামটাও যাতে সারা পৃথিবীতে পরিচিত হয়, তাই তিনি সসটার নাম বিশেষ করে দিয়েছেন রাজশাহী ভেলভেট। যে জিনিসটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দের হয়েছে। আমি ভেবেছিলাম রাইটার বোধহয় রাজশাহীর, পরে দিয়ে দেখলাম যে না, রাইটারের বাড়ি চট্টগ্রামে, বা তিনি চট্টগ্রামের ছেলে। তো তাও কিন্তু তিনি রাজশাহীকে ব্র্যান্ড করার জন্য তিনি এই সসটার নাম দিয়েছেন রাজশাহী ভেলভেট। সো এই ধরনের বাংলাদেশি কুইজিন বা বাংলাদেশি আসলে রান্না বান্না নিয়ে যদি আপনার জানতে হয়, বা বাংলাদেশি রান্না বান্না যে একেবারে নেক্সট লেভেলের, এইটা আসলে আমি বুঝতে পেরেছি এই দ্য কালিনারি ক্যানভাস অফ বাংলাদেশ, এই বইটা পড়ার মাধ্যমে।